সুপ্রিয় দর্শক, প্রেমের টানে 22 বছরের তরুণী ছুটে এসেছে এদের 12 থেকে 14 বছরের শিশুর প্রেমের টানে। তো এই নিয়ে গ্রামের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেম্বার সাহেবরা আসছে বিচার করার জন্য, এবং যে আপু আসছে ওই আপুর বাসা হচ্ছে রাজশাহী। আচ্ছা আপু, আপনার বাসা রাজশাহী না? জি ভাই, আমার বাসা রাজশাহী। তো রাজশাহী থেকে এই শিশু ছেলের প্রেমের টানে চলে এসেছেন আপনি। জি ভাইয়া। তো প্রিয় দর্শক, এই নিয়ে কিন্তু গ্রামবাসী সবাই আতঙ্কে আছে। তো মেম্বার সাহেব আসছে, এই মেম্বার সাহেব দেখি কি সিদ্ধান্ত নেয়। আচ্ছা মেম্বার সাহেব, এখন আপনি কি সিদ্ধান্ত নিছেন? এই পিচ্চি ছেলের সাথে কি এই আপুর কি বিয়ে দেবেন? আপনারা কি সিদ্ধান্ত নিছেন? বিয়ে যে দেব এটা কেমনে সম্ভব? ছেলের বয়স হলো 14, জি, জি। মেয়ের বয়স প্রায় 22 বছরের মতো, 20 থেকে 22 বছর। জি, জি। আর কি হ্যাঁ যে এভাবে চলে আসলো, এটা বিয়ে কেমনে ভরানি কোনোভাবে তো এটা সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। তার যদি বয়স মনে করেন যে 18, 22 বা 20 হইতো, তারপরে তো একটা সম্ভব আছে, কিন্তু তার সাথে তো কোনোভাবেই যাই না। আমরা বুঝাইতেছি তারা হ্যাঁ যাইবার কার লাগি, কিন্তু হ্যাঁ যাইতো যাচ্ছে না। বুঝতে পারছেন? তাও তো মামলা হয়ে যাবো। আর যদি বিয়ে ভরা দেয় তাও তো মামলা হয়ে যাবো। আচ্ছা 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 আপু, আপনি কি সিদ্ধান্ত নিছেন? আপনি কি এই পিচ্চি ছেলের সাথে কি আপনি আপনার কি বিয়ে দিয়ে দিব এরকম কি চিন্তা ভাবনা? তার সাথে আমার ফেসবুকে 1 বছর যাবত রিলেশন। আমি জি, জি। আজকে চলে আসছি তার বাসায়। এখন তারা বলতেছে সে নাকি ছোট। এখন আমার কথা হচ্ছে, যদি সে ছোটই হয় তাহলে আমার সাথে প্রেম করলো কেন? আর 1 বছর প্রেম করছে, আমি তো এত কিছু মানবো না। আমি বিয়ে করব, আমাকে বিয়ে দিতে হবে। আচ্ছা, এর আগে কি আপনি দেখেন নাই সে ছোট? আপনি কি বুঝতে পারেন নাই? কিভাবে বুঝবো? ফেসবুকে পরিচয়, ফেসবুকে তো মানে ওর পিক এত স্মার্ট, অনেক সুন্দর, অনেক বড় সড় মনে হয়, বয়স ভালোই মনে হয়, কিন্তু সে যে এত ছোট সেটা তো আমি জানি না। আর ছোট হয়েছে তো কি হয়েছে, এখন কি এটা কোনোভাবে সম্ভব? আমি তাকেই বিয়ে করবো, আমি এখন কিছু জানি না। আচ্ছা 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 ছোট ভাই, এখন তুমি কি সিদ্ধান্ত নিছো? তুমি কি এই বড় আপুকে কি তুমি বিয়ে করবা? তোমার ফ্যামিলি কি মাইনা নিব? কি সিদ্ধান্ত? না তার লগে প্রেম করছি দেখে বিয়ে হলো না। আমার আরো আমি 70টার লগে মানে আরো প্রায় 60 থেকে 70টা মেয়ের সাথে তুমি ফেসবুকে রিলেশন করো, এই প্রেম বয়সে করো। তুই আরো 60-70 লোকের ভাই এটা ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে এগুলা সম্ভব, এগুলা সম্ভব, বুঝছেন? আমার কথাটা শুনুন, কথা নিয়ে একটা বাচ্চা যারা 70-80টা কইতে যায় আরো এমত করে, এরকম করে প্রেম করে। এমত তো মানে আরো আমরা আইনের বিচার লই মানে আইবো এরকম কোন আরে পরিকল্পনা। আগে তো এর বিচার হওয়ার দরকার। হ্যাঁ হেরে যে মোবাইলটা দিছে গেলা, যে মোবাইল দিছে তার বিচার করা দরকার। আমরা যতদূর জানি তার কিন্তু মানাইগা বাবা আছে, তার বাবা আছে, বাবা ঢাকা থেকে মনে হয়তো বা মোবাইলটা কিনেছে, কিন্তু এই মোবাইল ফোন দিয়ে, স্মার্টফোন দিয়ে সে স্মার্ট পিক তুইলা ফেসবুকে ছাড়ছে। ছাড়ার পর কিন্তু এই আপু কিন্তু পাগল হইছে। করা সব করতে যে আর চাচা আর বাপ তো নাই হারে নতা হে। হ্যাঁ নয় হ্যাঁ হইছে চাচা। আর এই যে এটা হচ্ছে তার বড় বোন, এই যে স্যার বড় বোন। এই বড় বোন তো কোনোদিন খুঁজ পাইলো না যে মোবাইলে ভাই প্রেম করলে তোর বাইরে আর চাচার জানায় তোর প্রেম করতো না। চাচা কি খবর লইতো না? চাচা মোবাইল কিনে দিছে। ভাই মোবাইল আমি তো কিনে দিলাম, নইলে মোবাইল ছাড়া হ্যাঁ স্কুলে যাইতাছে না। একটানা 27টা দিন অ্যাবসেন্ট করার পরে মোবাইল কিনে দিছি। আর মোবাইল কিনে দিছি দেখে যে এই ধরনের কাম করে বেরোবে, এটা তো আর আমি জানতাম না। আচ্ছা মেম্বার সাহেব, অনেকটা ডিফারেন্স, তাই না? যেহেতু বয়স হয় নাই তাদের তো বিয়ে দেওয়া আমাদের বাংলাদেশ আইনের মধ্যে অপরাধ। তো আমরা সিদ্ধান্ত, আপনারা কি সিদ্ধান্ত নিছেন? আমি ভাই কইতে যাইতাছি একটা কথাটা হইতাছে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের হাতে এই বিচারটা এনে তুলে দেন। যা করে মেয়ে চলে যাক। হ্যাঁ মেম্বার চলে সাহেব, আমি যাবো মানে এটাই এটা কি কইতেছি। ফাজলামো হইছে? আমি চলে যাবো? এত দূর থেকে আমি এখানে আসছি কি চলে যাওয়ার জন্য? আমি এখান থেকে যাবো না। যাবেন না? আচ্ছা ভাই এক কাম করি, আমরা একটা চেয়ারম্যানের হাতে দিই বিচারটা, এটা আমাদের না মানে সম্ভব না, বুঝছো? এটাই ভালো। গ্রামবাসী আপনারা কি বলেন? চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। হ্যাঁ, তো প্রিয় দেশবাসী, আমাদের চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্ত নিবে আমরা কিন্তু সেই সিদ্ধান্তই মেনে নেব। তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং বাচ্চাদেরকে স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।